আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলা টেক 369 এর পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তা হচ্ছে একটা অ্যাম্পলিফায়ার, একটু ভালো মানের হাই কোয়ালিটির অ্যাম্পলিফায়ার। এটা একটা মসজিদের জন্য তৈরি করা। তো এই মুহূর্তে আমার বন্ধুদের বিশেষ রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখা, কারণ আমি বিশেষ কিছু তথ্য এই ভিডিওতে দিয়ে রাখবো যেগুলো আপনাদের এই অ্যাম্পলিফায়ার তৈরি করতে অনেক সহায়তা হবে, এবং যারা অ্যাম্পলিফায়ার তৈরি করেন বাসাবাড়িতে তাদের জন্য সহজ হয়ে যাবে। অনেক কিছু বুঝতে, অনেক প্রশ্নের অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। আর যারা এইমাত্র ইন করলেন আমার এই চ্যানেলটিতে, তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট থাকবে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, আমরা এখানে দুইটা অ্যাম্পলিফায়ার ক্যাচিং দেখাচ্ছি। আমি আজকে একটা অ্যাম্পলিফায়ার এখানে দেখাবো, পরবর্তীতে আরেকটি ভিডিওর মাধ্যমে আমি সেটাও আপনাদের দেখাবো। এগুলো একটু হাই কোয়ালিটির, হেভি করে কিন্তু তৈরি করা হচ্ছে। আজকে যে ভিডিওটি দেখাতে যাচ্ছি, এই ভিডিওটা হচ্ছে একটা মাদ্রাসা ভিতরে আপনার বয়ান করার জন্য, এবং একটা মাদ্রাসার যে ধরনের অনুষ্ঠানগুলো হয় সবগুলো অনুষ্ঠান কভার করার জন্য কিন্তু এই অ্যাম্পলিফায়ারটা তৈরি করা। আর এমপ্লিফায়ারটা তৈরি করতে বিশেষ প্রয়োজন পড়ল মাইক্রোফোন অপশন। তাই আমরা কথা বলবো, যেহেতু আমরা এখানে চায়না মাইক্রোফোন যে সার্কিটটা সেটা ব্যবহার করছি 5 ভলিউমের। এখানে ট্রান্সফর্মার ব্যবহার করছি এই সোনি ট্রান্সফর্মারগুলো, যেগুলো হাই কোয়ালিটির 4242 ভোল্টের এমপ্লিফায়ার, ট্রান্সফর্মার। আর ক্যাচিনটা কোয়ালিটিফুল একটি ক্যাচিন, দেখতে অনেক সুন্দর। তার আউটলুকিংটা দেখতে অনেক সুন্দর, দেখলেও যেন বোঝা যায় বিশাল একটা অ্যাম্পলিফায়ার। এবং সাউন্ড কোয়ালিটি অত্যন্ত প্রখর এবং সুন্দর, ক্লিয়ার ক্রিস্টাল এবং নয়েজলেস এবং হামলেস থাকবে ইনশাল্লাহ। এ হচ্ছে আমরা ছয়টা করে ট্রানজিস্টর দিয়ে স্টুডিও করে দেব, অর্থাৎ 16 ইঞ্চি দুটো স্পিকার যেন চলে। আমি বলছিলাম কিছু তথ্য পেয়ে যাবেন এই ভিডিওটির মাধ্যমে। যেহেতু আমরা 12 ইঞ্চি এবং 16 ইঞ্চি, এখানে 16 ইঞ্চি দুটো স্পিকার চালানো হবে, ভালোভাবে যেন সাউন্ড কোয়ালিটি হয়, তাই আমরা এখানে 6 দুটো ভোট দিলাম, 6 ট্রানজিস্টরে দুটো ভোট স্টুডিও করার জন্য। যেহেতু 4243 ভোল্ট, এখানে 4 ট্রানজিস্টর দিলে ট্রানজিস্টর কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এখানে ক্যাপাসিটার ইউজ করছি অরিজিনাল পাইসন 10,000 mFD-র 80 ভোল্ট। 10,000 mFD, এই জন্যই এখানে 10,000-এ 10,000-ই থাকবে এই ক্যাপাসিটারগুলোর। এই ক্যাপাসিটারগুলোর দাম হচ্ছে 370 টাকা 80 টাকা পিস। আমি পাশাপাশি প্রাইসগুলো বলা দেওয়ার চেষ্টা করব। অরিজিনাল ক্যাপাসিটার দিলে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হয়। ক্যাপাসিটার উপরে ডিপেন্ড করে সাউন্ডের বেস বিট যাই বলি না কেন, সৌন্দর্য, সাউন্ডের যে একটা সৌন্দর্য সেটা। আমার ক্যাপাসিটার লাইনগুলো কিন্তু এইভাবে দিয়ে দিছি, দেখুন বোর্ডের ভিতরে 12, যেহেতু 45-045 দুই পাশে, আর মাঝখানে দিয়ে দিচ্ছি কালো দিয়ে গ্রাউন্ড, যেটা যেটা হচ্ছে গ্রাউন্ড। আর এই পাশ থেকে মাইনাস সাইড থেকে এইটা প্লাস সাইড, আর মাঝে হচ্ছে গ্রাউন্ড। আমরা মাইনাস থেকে মাইনাসে দিয়ে দিব, যে কোনো সাইডে দিলে হয় মাইনাস। আর এটা হচ্ছে প্লাস, দেখুন প্লাস চিহ্ন আছে। এই প্লাস চিহ্ন একটু খেয়াল করবেন, একটা বোর্ড দিতে বললে আরেকটা বোর্ড, এই যে প্লাস, এটা প্লাস। আবার ঠিক এই পাশের এটা হচ্ছে প্লাস। আর প্লাসগুলো সব একত্রিত করে ফেললাম। প্লাস, এটা হচ্ছে মাইনাস, তারপরে এই যে মাইনাস, অর্থাৎ মাইনাস ভোল্ট, যেটা এখানে চলে মাইনাস ভোল্ট লেখা আছে, চিহ্ন আছে। এই মাইনাস থেকে যে ঠিক এই বোর্ডেরও এই মাইনাস চলে যাবে। দেখুন আমি যেটা করে দেখলাম, প্লাসটাকে লাগায় যে প্লাস এখান থেকে সংযোগ হয়ে ক্যাপাসিটারে যে তারপর আবার ওই বোর্ডের চলে আসছে। মাইনাসটা ঠিক এভাবে এখানে এসে দেখুন এই যে এখানে চলে আসছে, এই মাইনাসে চলে আসছে। তারপর আমরা নেগেটিভটা কিন্তু সাদা তার দিয়ে দিছি, ডাবল করে দিছি, নিউট্রাল গ্রাউন্ড, যেটা দেখুন এই বোর্ডের গ্রাউন্ড, এই বোর্ডের গ্রাউন্ড। এটা হলো স্পিকারের পজিটিভ, এখানে চলে যাবে। এটার স্পিকার পজিটিভ, এটা এই লালে চলে যাবে, লাল টার্মিনালে। আর নেগেটিভ টার্মিনালটা হচ্ছে এখান থেকে, ওই যে নেগেটিভ টার্মিনাল থেকে যে কোনো বডিতে দিলেই হয়ে যাবে। এটার যে কোনো বডিতে দিয়ে দিলেই হবে। আমরা পজিটিভ টার্মিনালটা ফিউজ হোল্ডার হয়ে দিছি, কিন্তু ফিউজ দিয়ে দিছি।
হয়ে কিন্তু নেগেটিভ পজিটিভ টার্মিনাল চলে গেছে লাল টার্মিনাল। এখন দুটোটা কিন্তু ফিউজ দিয়ে দেওয়া হয়েছে। আর নেগেটিভটা আমরা ডাইরেক্ট নেগেটিভ টার্মিনাল দিয়ে দেবো, যে কোনো বডি থেকে দিলে হবে, এখান থেকে দিলে হবে। দেখুন এখান থেকে দিল, নিচে দিয়ে দিলে হবে। দেখুন আমরা দিয়ে দিচ্ছি অলরেডি। আমরা একটু অন করে দেখি এখন। দেখুন আমাদের কাজ কিন্তু বেশি নাই, এখন আমরা জাস্ট খালি গেট দেখবো। যদি আমরা এখনো মাইক্রোফোনে সেট করিনি, সরি বেস্টনে সেট করি নাই, ওই যে দেখুন স্পিকার কিন্তু টাচ তো বোঝা যাচ্ছে কেমন সাউন্ড কোয়ালিটি হবে। এখন আমরা ভেস্টন বোর্ডে ভোল্ট দিব। ভেস্টন বোর্ডে 3 তারের যেহেতু, আর এখানে 2 তার, সো তারের 2 পাশে 2টা একত্রিত করে 3 তারের 2 পাশে 2টা একত্রিত করে এক লাইনে, অর্থাৎ আরেক লাইন চলে গেছে আপনার মাঝখানে তারটা, এতেই কিন্তু ডুয়াল ভোল্টেজ হয়ে যাবে। সিঙ্গেল ভোল্টেজ ডুয়াল ভোল্টেজ করার সহজ নিয়ম হচ্ছে এটা, এইভাবে। আর এটা হচ্ছে আউটপুট, স্পিকার আউটপুট। এখান থেকে যে মাঝখানের সাইড বাদ দিয়ে যে কোনো মাঝের সাইডটি গ্রাউন্ডে দিছি, আর 2 সাইডে 2টা তার কিন্তু 2 বোর্ডে চলে গেছে। দেখুন এই বোর্ডে চলে গেছে একটা, এই ইনে, আর ওই বোর্ডে একটা ইনে। আর মাঝখানেরটা আমরা গ্রাউন্ড থেকে আবার এই গ্রাউন্ড থেকে টাইনে এনে কিন্তু এই বোর্ডের আবার গ্রাউন্ডে দিয়ে দিছি। দেখুন দেখুন। আর ইউএসবি থেকে আউট করে আমরা জাস্ট 3 তার নিয়ে এই বোর্ডের 3 তার, অর্থাৎ বেস্টন বোর্ডের 3 তারে আমরা লাগাই সরাসরি। খুব সহজলি কিন্তু এটা আপনারা ইচ্ছা করলে করতে পারবেন। আর এখানে দেখুন আমরা 78.5 দিছি, যেহেতু এই বেস্টন বোর্ড থেকে 12 ভোল্ট বের হবে, আমরা 78.5 দিয়ে কিন্তু এখানে 5 ভোল্ট আমরা তৈরি করব। কীভাবে করবো সেটা দেখাচ্ছি। এখান থেকে 12 ভোল্ট এখানে যে তার বের করে এনে কিন্তু আমরা এই পজিটিভ সাইডে, অর্থাৎ 78/12 রেগুলেটর আইসির পজিটিভে আমি দিয়ে দেবো। আর ওই 78 থেকে 5 ভোল্ট হয়ে চলে আসবে ইউএসবিতে। যাই হোক, তারপর এখানে যে প্রোডাক্টগুলো ইউজ করেছে, যে কম্পোনেন্টগুলো ফোন দিয়ে আপনারা জেনে নেবেন, আলাদা আলাদা আমি সব বলে দিতে পারবো স্ক্রিনে নাম্বার থেকে। আর এটা ওভারঅল অর্থাৎ কমপ্লিট করতে প্রায় 10,000 টাকার আশেপাশে খরচ হয়েছে। আর এখন তো প্রয়োজন পড়লে অবশ্যই ফোন দিবেন, আমরা চেষ্টা করব কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে দিয়ে দেওয়ার জন্য। একটু সময় দেবেন তৈরি করে দেওয়ার জন্য, আমরা সময় দিয়ে তৈরি করে দেবো ইনশাল্লাহ। তবে সবার সুস্বাস্থ্য কামনা করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে, যারা এতক্ষণ পর্যন্ত তাদেরকে ধন্যবাদ জানিয়ে, শেয়ার করার জন্য এবং লাইক দেওয়ার অনুরোধ জানিয়ে এখন শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।